এগুলা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের মতো ধনে গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আমি আরও 1 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিলাম। আমার ঝালটাই ভাল লাগে, তো যাদের ঝালটা ভাল লাগে না তারা আপনার রুচি মতো দিয়ে দিবেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিলাম, মাছের মধ্যে ঝালটা দিলে আমার কাছে একটু ভালো লাগে তাই। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মতো এখানে আমি পানি দিলাম, 1 কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মরিচ মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো প্রায় শেষ আমার। আমি এবার মাছগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আসলে এখানে অর্ধেক মাছে নিয়েছি আমি, আমার যতগুলো দরকার আমি ততগুলো মাছের টুকরা নিয়েছি। আমি এখনো কিন্তু নাড়াচাড়া করে নিই মাছগুলো। মাছটা যেহেতু বিশাল ছিল, আমি অনেক বড় একটা হাঁড়ি নিয়েছি, তবুও আমার ওইটাতেও এগুলা ছোটো পড়ে গিয়েছে, যেহেতু মাছের মাথাটা অনেক বড় ছিল। আমি আস্তে আস্তে উল্টে দিব মাছের মাথাটা। হ্যাঁ, আমার উল্টানো শেষ। আমি একটু পানি দিয়েছিলাম, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ফালি করা কাঁচামরিচ আর ফালি করা টমেটো দিলে মাছটা অনেক যেভাবে সুস্বাদু হয়, দেখতেও কালারফুল সুন্দর লাগে। টমেটো আর কাঁচামরিচগুলো দিলে অনেক দেখতে যেভাবে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর মাছটা প্রায় হয়ে আসছে। মাছের ডিমগুলো দিয়ে দিব একে একে। আসলে আমি কোনো নাড়াচাড়া করিনি, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, তো সেই জন্য আমি হাঁড়ির হাতল ধরে ওটাকে একটু নাড়িয়ে দিয়েছি। মাছ রান্না করার সময় সবসময় যদি এবার হাতল ধরে বা কড়াইয়ের যে হাতলটা থাকে ওটা ধরে যদি নাড়াচাড়া করে, তাহলে মাছটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। তো প্রতিবারে যে কথাটাই বলি ওই কথাটাই বলবো। অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে দেখা বেল বাটনটা প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।